গ্রামের নাম চর ভৈরবপুর। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা। কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তে যে শ্মশানটা আছে, তার নাম শুনলেই মানুষজন ভয়ে শিউরে ওঠে। কালীকুণ্ড শ্মশান। বলা হয় এই শ্মশানটা শুধু মৃতদের দাহস্থল নয়, এর মাটির নিচে আছে এমন সব গোপন রহস্য যেগুলো কেউ জানলে বাঁচে না। দিনের বেলা জায়গাটা যতটা শান্ত, রাত নামলেই সেটাই নরকের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে। বাতাসে অদ্ভুত গন্ধ, শালবনের পাতায় ভৌতিক শব্দ, আর দূরে চিতা জ্বলার লালচে আলো। গ্রামের কেউ রাত 12টার পর ওইদিকে যায় না, কিন্তু মানুষ সব সময় নিষেধ মানে না। রাতের সাহসী তিনজন, তিন বন্ধু, অর্ণব, ঋষণ আর তন্ময়। তারা শহরে পড়ে, কিন্তু গ্রামে এসেছে দুর্গাপূজার ছুটিতে। গল্পগুজব করতে করতে যখন গ্রামের এক বুড়ো মানুষ শ্মশানের পুরনো ভয়ঙ্কর কাহিনী বলছিল, তখনই তাদের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। অর্ণব বলল, আরে এসব বুড়োদের বানানো ভয় দেখানোর গল্প, শ্মশানে ভূত আছে নাকি? ঋষণ হেসে উঠল, চলো আজ রাতেই ঘুরে আসি, প্রমাণ হবে। তন্ময় একটু ভয় পেয়ে বলল, কিন্তু শুনেছি ওখানে গেলে নাকি ডাক শুনে পাগল হয়ে যায় মানুষ। তবুও দুষ্টুমির লোভ সামলাতে পারল না কেউ। ঠিক হলো, রাত 12টায় তারা যাবে শ্মশানে, কালীকুণ্ডের পথে। রাত বাড়তেই তিনজন টর্চ লাইট হাতে বেরোল। গ্রাম তখন নিস্তব্ধ। কুকুরগুলো কেমন যেন অকারণে চুপ মেরে গেছে। দূর থেকে শ্মশানের দিকেই কেমন লালচে আলো ঝলমল করছে, হয়তো কোনো চিতা জ্বলছে। শ্মশানের পাটকেল গেট পেরোতেই হাওয়া হঠাৎ জমাট ঠান্ডা। অর্ণব মজা করে বলল, এই যে ভূতের এসি অন হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু ঋষণ লক্ষ্য করল মাটির উপর অদ্ভুত ছোপ ছোপ দাগ, যেন পুরনো রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। গভীরে ঢুকে তারা দেখতে পেল একটা পুরনো পাথরের বেদি, তার উপর ভাঙাচোরা মূর্তি। কে বসিয়েছে কেউ জানে না। হঠাৎই বাতাসে কেমন একটা গন্ধ ভেসে এলো, পোড়া মাংস আর চন্দন কাঠের মিশেল। তন্ময় ভয়ে অর্ণবের হাত ধরে ফিসফিস করে বলল, শোন, চল ফিরে যাই, আমার কেমন যেন লাগছে। তবুও দুষ্টুমির লোভ সামলাতে টানল না কেউ। ঠিক হলো, রাত 12টায় তারা যাবে শ্মশানে। হঠাৎ দূরে একটা কণ্ঠস্বর শোনা গেল, মৃদু, করুণ, যেন কেউ কাঁদছে। তিনজন স্থির হয়ে গেল। টর্চ লাইটের আলো কাঁপতে লাগলো তাদের হাতে। ঋষণ কাঁপা গলায় বলল, এটা মানুষ নাকি? আলো ফেলে দেখা গেল শ্মশানের এক কোণায় আগুন প্রায় নিভে যাওয়া চিতার ধোঁয়া উঠছে। ধোঁয়ার ভেতর অস্পষ্ট ছায়া নড়ছে, আর সেই ছায়ার ফাঁক দিয়েই শোনা যাচ্ছে নারী কণ্ঠের কান্না। তন্ময় আর থাকতে পারল না, চিৎকার করে বলল, চল পালাই। তারা দৌড়াতে যাবে, ঠিক তখনই হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে একজোড়া জলজলে চোখ তাদের দিকে তাকালো। কণ্ঠটা এবার স্পষ্ট শোনা গেল, কেউ আমাকে ফিরিয়ে দাও। তিনজন আতঙ্কে টর্চ লাইট ফেলে ছুটতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় শ্মশান থেকে বেরোবার রাস্তা মিলছে না। পথ ঘুরে আবার একই জায়গায় চলে আসে। এবার তারা বুঝল কিছু একটা তাদের আটকে রেখেছে। তিন বন্ধু অর্ণব, ঋষণ আর তন্ময় শেষমেশ ভোর হওয়ার আগে কোনো মতে শ্মশান থেকে বেরোতে পেরেছিল। তারা হাঁপাচ্ছিল, কপালে ঘাম জমে গিয়েছিল, আর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কিন্তু গ্রামে ফিরে এসে কারো কাছে তারা কিচ্ছু বলল না। শুধু তন্ময় গোপনে ঠিক করল, শ্মশানের রহস্যটা তাকে জানতে হবে। রহস্যময় বৃদ্ধ। পরদিন সকালে তন্ময় একা বেরোল। গ্রামের উত্তর প্রান্তে থাকেন বৃদ্ধ হরিদাস মণ্ডল। লোকটা নাকি শ্মশানেই কুণ্ড সম্পর্কিত অনেক কিছু জানে। মানুষজন বলে তিনি একসময় শ্মশানের পুরোহিত ছিলেন। পরে কোনো এক অদ্ভুত ঘটনার পর সব ছেড়ে দিয়ে নিঃসঙ্গ হয়ে যান। তন্ময় গিয়ে দরজায় কড়া নিল।
বৃদ্ধ বেরিয়ে এলেন। কৃশকায় শরীর, কুচকানো চামড়া, কিন্তু চোখে এক অদ্ভুত তেজ। তন্ময় সাবধানে বলল, দাদু, কালীকুণ্ড শ্মশান নিয়ে সবাই ভয়ে থাকে, সত্যি কি আছে ওখানে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, তুমি ওখানে গিয়েছিলে তাই না? তোমাদের গায়ের গন্ধেই বুঝতে পারছি। তন্ময় স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কালীকুণ্ড ছিল এক মহাশক্তিধর তন্ত্র সাধকের আসন। তার নাম ছিল কালী কাপালি। লোকটা কালী পূজার নামে মানব বলির আয়োজন করত। শ্মশানের দক্ষিণ কোণে যে ভাঙা বেদিটা দেখছো, ওটাই ছিল তার আসন। লোকে বলে এক অমাবস্যার রাতে সে এক নববধূকে জীবন্ত আগুনে ফেলে দেয়। মেয়েটার নাম ছিল মাধবী, কিন্তু সে মরার আগে তন্ত্রীর উপর অভিশাপ দেয় যে তুমি যেমন আমাকে অসময়ে আগুনে দিলা, তেমনি তোর এই জায়গা আগুন ছায়ার মাঝে চিরকাল বন্দী থাকবে। এখানে যে আসবে সে পথ হারাবে, মুক্তি পাবে না। সেই থেকে কালীকুণ্ড শ্মশান আর স্বাভাবিক নেই। রাত হলেই কান্নার শব্দ শোনা যায়, ধোঁয়ার ভেতর অদ্ভুত ছায়া ঘোরে। যে একবার ভিতরে ঢোকে সে আর সহজে বেরোতে পারে না। তন্ময় ভয়ে গলা শুকিয়ে গেলেও প্রশ্ন করল, তাহলে কি আমরা যাকে দেখেছি সেই মেয়েটি মাধবী? হরিদাসের চোখে জল এসে গেল। হ্যাঁ, সে মুক্তি পায়নি আজও। ওর আত্মা শ্মশানে ঘুরে বেড়ায়, কারো সাহায্য খোঁজে, কিন্তু ওর কণ্ঠ শুনলেই কেউ পাগল হয়ে যায়, আবার কেউ আর জীবিত ফিরে আসে না। তন্ময় কাঁপা গলায় বলল, তাহলে মুক্তির কোনো উপায় নেই? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, আছে, কিন্তু সেই পথ ভয়ঙ্কর। কেউ চেষ্টা করেনি, কেউ সাহস পায়নি। তন্ময় বুঝল এ রহস্যের গভীরে না ঢুকলে শান্তি মিলবে না। সে ঠিক করল বন্ধুদের সব খুলে বলবে। রাতে অর্ণব আর ঋষণকে নিয়ে সে আবার হরিদাসের কাছে গেল। তখনই বৃদ্ধ জানালেন, মাধবীর আত্মা মুক্ত করতে হলে সেই জায়গায় ফিরে যেতে হবে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু সাবধান, তন্ত্রীর অভিশাপ আজও সক্রিয়। তোমরা যদি ব্যর্থ হও তাহলে তোমাদেরও আত্মা ওই শ্মশানের গায়ে বন্দী হয়ে যাবে। হরিদাস মণ্ডলের কথা শুনে তিনজন বন্ধুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্ণব তো সোজা বলে ফেলল, আমি কোনো পাগলামি করব না, ওই শ্মশানে ফেরা মানে নিজের কবর খোঁড়া। কিন্তু ঋষণ চুপচাপ বসেছিল। হঠাৎ সে বলল, যদি সত্যি কোনো নির্দোষ আত্মা বন্দী থাকে তাকে মুক্ত করা উচিত। আমরা তো নিজের চোখেই দেখেছি ওর কষ্ট। তন্ময় গম্ভীর গলায় যোগ করল, আমি যাব, তবে তোমরা চাইলে নাও যেতে পারো। অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে গালি দিল, চুলায় যাক, তোমাদের একা মরতে দেব নাকি? যা হবে একসাথেই হবে। তিনজনই সংকল্প করল অমাবস্যার রাতে তারা শ্মশানে ফিরবে। হরিদাস অনেকক্ষণ ভেবে বললেন, মাধবীর আত্মা মুক্ত করতে হলে প্রথমে মাধবীর নাম ধরে ডাকতে হবে, তারপর কালী মন্ত্র জপ করতে হবে, আর সেই সাথে দিতে হবে মুক্তিদান, অর্থাৎ মৃতের নামে পূর্ণ অন্ন আর প্রদীপ নিবেদন। তবেই সে শান্তি পাবে। অর্ণব হতভম্ব হয়ে বলল, মানে আমাদেরকেই এই সব করতে হবে? পুরোহিত ছাড়া কি সম্ভব? হরিদাস শুষ্ক হেসে উত্তর দিলেন, আজকাল আর কেউ এগোতে চায় না। আমি বুড়ো হয়েছি, কাজটা তোমাদেরই করতে হবে। তারপর তিনি তাদের হাতে দিলেন এক পুরনো তামার পাত। তার উপর খোদাই করা ছিল কয়েকটা গোপন মন্ত্র। কিন্তু সাবধান, তন্ত্রীর অভিশাপ আজও সক্রিয়। আচার চলাকালীন যদি মনোযোগ ভাঙে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে। সেই রাতেই তিনজনের অদ্ভুত স্বপ্ন হলো। অর্ণব স্বপ্ন দেখল
সে শ্মশানের ভেতর দৌড়াচ্ছে, কিন্তু প্রত্যেকটা পথ গিয়ে মিশছে জ্বলন্ত চিতায়। রিশন দেখল এক নারীর হাত তার দিকে বাড়ানো, চোখে জল, মুখে রক্তের দাগ। তন্ময় দেখল ভাঙা বেদির সামনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া, লাল চোখ জ্বলছে, আর তার কণ্ঠ গম গম করে বলছে, তোমরা এলে, মুক্তি হবে না। তারা তিনজনই ঘুম ভেঙে ঘাম ভেজা অবস্থায় উঠে বসে বুঝল তাদের আসল পরীক্ষা এখনো শুরু হয়নি। গ্রামের আতঙ্ক। এদিকে গ্রামেও অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। কেউ রাতে হাঁটতে বেরোলে দেখত কালো ছায়া তার পেছনে পিছু নিচ্ছে। কোনো ঘরে অকারণে প্রদীপ জ্বলে উঠছে, কোথাও আবার চিতার ধোঁয়া দেখা যাচ্ছে, অথচ শ্মশানে সেদিন কোনো দাহ হয়নি। মানুষ ফিসফিস করে বলতে লাগলো, কালীকুণ্ড আবার জেগে উঠছে। অমাবস্যার আগের দিন সন্ধ্যায় হরিদাস মণ্ডল তিনজন বন্ধুকে ডাকলেন। তিনি একটা কাপড়ে মুড়িয়ে তাদের হাতে দিলেন এক মাটির প্রদীপ, এক গুচ্ছ কুচো চাল আর এক ছোট বোতল গঙ্গা চাল। তিনি বললেন, এগুলোই মুক্তির মূল উপকরণ, কিন্তু মনে রেখো, অমাবস্যার রাত শ্মশানের সবচেয়ে ভয়ঙ্কর সময়। যে কেউ সেদিন ওখানে গেলে তার বাঁচার সম্ভাবনা অর্ধেকও থাকে না। তন্ময় গম্ভীর গলায় বলল, আমরা জানি, তবুও যাব। অমাবস্যার রাতের আগমনী। রাতের আকাশ ক্রমেই অন্ধকার হয়ে আসছিল। চারপাশে কোনো চাঁদ তারা নেই, কেবল কালো মেঘের আস্তরণ। গ্রামের কুকুরগুলো অকারণে হাউমাউ করে ডাকতে শুরু করল। মহিলারা দরজা জানালা বন্ধ করে আগুনে লাল মরিচ ছুড়ে দিচ্ছিলেন, অশুভ শক্তি তাড়ানোর গ্রাম্য কথা। কিন্তু তিন বন্ধু নীরবে তৈরি হচ্ছিল। টর্চ, দেশলাই, উপকরণ আর বুকের ভেতর জমে থাকা ভয়, সব নিয়ে তারা অপেক্ষা করছিল সেই মুহূর্তটার জন্য, যখন কালীকুণ্ড শ্মশান আবার তাদের ডাকবে। কালীকুণ্ড শ্মশান যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। গাছপালা কেঁপে উঠছে, চারদিক কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। কালিকাপালির ছায়া গর্জন করে উঠল, এই জায়গা আমার, কেউ আমার বলি কেড়ে নিতে পারবে না। তিন বন্ধু কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। তন্ময় প্রাণপণ মন্ত্র জপ করছে, কিন্তু ছায়াটা কাছে আসছে। অর্ণব চিৎকার করল, প্রদীপটা বাঁচাও, ওটাই একমাত্র আলো। রিশান প্রদীপ আঁকড়ে ধরে রাখল, কিন্তু বাতাসের ঝাপটা তার হাত কাঁপিয়ে দিল। মাধবীর আত্মা চোখে জল নিয়ে তিন বন্ধুর দিকে তাকিয়ে বলল, আমি মুক্তি চাই, শুধু মুক্তি। তার কণ্ঠে এমন ব্যথা ছিল যে অর্ণব আর ভয় পেল না। সে উঠে দাঁড়িয়ে বলল, তুই অভিশাপ দিয়ে এ জায়গা নষ্ট করেছিস কালিকাপালি, আজ আমরা তোর দাসত্ব ভাঙব। অর্ণব প্রদীপ হাতে নিয়ে সরাসরি ছায়ার দিকে এগিয়ে গেল। ছায়াটা গর্জে উঠল, ঝড়ের বেগে ধোঁয়া ছুটে এলো তার দিকে। তন্ময় শেষ শক্তি দিয়ে গলা ফাটিয়ে মন্ত্র পড়তে লাগলো। গঙ্গা জল আকাশে ছুঁড়ে দিল রিশান। ফোঁটা ফোঁটা গঙ্গা জল কালো ধোঁয়ার গায়ে পড়তেই কটকট শব্দ হলো, যেন আগুনে জল পড়ছে। কালিকাপালির ছায়া ব্যথায় গর্জন করল। প্রদীপের আলো ধীরে ধীরে তার গা ছুটে লাগল। মাধবী কেঁদে উঠল, আগুন, আমাকে দাও আগুন, তবেই আমি মুক্তি পাব। অর্ণব প্রদীপটা তার দিকে এগিয়ে দিল। প্রদীপের শিখা ছুঁতেই মাধবী অবয়ব জ্বলে উঠল, কিন্তু সেটা যন্ত্রণার আগুন নয়, এক অদ্ভুত উজ্জ্বল আলো। তার মুখে শান্তির হাসি ফুটে উঠল। সে বলল, ধন্যবাদ, তোমরা আমাকে মুক্ত করলে। তারপর আলোটা ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল।
মাধবীর আলো মিলিয়ে যেতেই কালী কাপালির ছায়া অস্থির হয়ে উঠল। সে গর্জন করে বলল, না, না, আমার অভিশাপ, আমার শক্তি। কিন্তু প্রদীপের শেষ শিখা তার গায়ে পড়তেই ধোঁয়ার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। এক ভয়ার্ত চিৎকার এসে মিলিয়ে গেল অন্ধকারে। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝড় থেমে গেল, ধোঁয়া মিলিয়ে গেল। বাতাসে শুধু হালকা চন্দনের গন্ধ ভাসতে লাগলো। তিন বন্ধু হাঁপতে হাঁপতে বসে পড়ল। তারা বুঝল, শ্মশানের শতবর্ষের অভিশাপ শেষ হয়েছে। কালীকুণ্ড এখন আর অশান্ত আত্মার জায়গা নয়, শান্তির স্থান হয়ে উঠেছে।